আসমান উপরে দাঁড়িয়ে ভেসে আছে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। জমিন বিছিয়ে আছে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। এই সাগরে এখনো জোয়ার আসে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। এই শীতল গ্রীষ্ম আসে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এখনো পাখি কিচির মিচির করে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এখনো সূর্য ওঠে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এখনো সূর্য ডুবে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই চাঁদ এখনো ওঠে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এই চাঁদ এখনো পূর্ণিমা হয়। কালেমায়ে তয়্যিবা আছে বলেই তারকারাজিগুলো আপন আপন জায়গায় ভেসে আছে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই প্রত্যেকটা তারকারাজি নিজ নিজ কক্ষপথে ঘুরে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই কায়নাতের যারা যারা নিজামে কায়নাত ঠিক আছে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই খেতে জমিনে এখনো ফসল দেয়। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এখনো মাছে ডিম দেয়। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এখনো মুরগি ডিম দেয়। কালেমায়ে তয়্যিবা আছে বলেই গাভী এখনো দুধ দেয়। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এই ফল গাছে এখনো ফল দেয়। কালেমায়ে তয়্যিবা কায়নাতের ভিত, কালেমায়ে তয়্যিবা। ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আজকে 27 নভেম্বর 2020 বাইতুল আতিক জামে মসজিদ বনশ্রী ঢাকা। জুমার জন্য আগত শ্রদ্ধেয় মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আজানের আগেই আসার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমে যারা নামাজে আসে সমস্ত মুমিনকে 3 ভাগে ভাগ করেছে। সারা পৃথিবীতে যত মুমিন আছে ঈমানওয়ালা আমলওয়ালাদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগের নাম হলো যালিমুন লিনাফসিহি, আরেক ভাগের নাম হলো মুকতাসিদ, আরেক ভাগের নাম হলো সাবিকুম বিল খায়রাত। কয় ভাগ? বাংলা ভাষায় বা আমাদের ভাষায় বোঝার জন্য এটা তরজমা হলো থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, তৃতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণী। এটার 16টা তাফসীর আছে। তার মধ্যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হলো, যারা আযানের আগে মসজিদে আসে এদের নাম হলো সাবিকুম বিল খায়রাত। যারা আযানের পরে মসজিদে আসে এদের নাম হলো মুকতাসিদ, দ্বিতীয় শ্রেণী। আর যারা ইকামতের পরে মসজিদে আসে এদের নাম হলো যালিমুন লিনাফসিহি। আর যারা মসজিদে আসে না এদের নাম কি হবে? এদের নাম হবে আসাদু যুলমা। আরেক তাফসীর হলো হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা না মনে মনে জিকির করে এরা হলো যালিম। যারা মনেও এবং জবানেও জিকির করে এরা হলো মুকতাসিদ। আর যারা সমস্ত গায়রুল্লাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এরা হলো সাবিকুম বিল খায়রাত। এদের জীবনের আর কোনো উদ্দেশ্য নেই, এদের জীবনের উদ্দেশ্য একটা, এরা হলো সাবিকুম বিল খায়রাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরের নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আর এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এই উম্মতের সবচেয়ে বড় মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই উম্মতের সবচেয়ে বড় বাহাদুর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। উম্মতের সবচেয়ে বড় রাজনীতিবিদ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উম্মতের সবচেয়ে বড় আমানতদার হযরত আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দৌড়তে পারতেন কে? দৌড় দিতে পারতেন কে? যিনি দ্রুতগামী ঘোড়ার চেয়েও দৌড়তে পারতেন তার নাম
হযরতে সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা। এই উম্মতের সবচেয়ে আওয়াজ বুলন্দ ছিল কার? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ইনার আওয়াজ স্বাভাবিক আওয়াজ 5 মাইল দূরে চলে যেত। প্রতিজন সাহাবীকে আল্লাহ তাআলা এক এক বিষয়ে পাণ্ডিত্য দিয়েছেন, এক এক বিষয়ে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, ওই বিষয় কেন্দ্রিক দ্বীনের ফায়দার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের আওয়াজ এতটা বুলন্দ ছিল কেন? খন্দকের যুদ্ধে যখন রাসূলের চারপাশ থেকে সমস্ত সাহাবা একরাম চলে গেলেন, দূরে সরে গেলেন, ওইদিকে দুশমন এলান শুরু করে দিল, আন্না মুহাম্মাদান কাদ কুতিল, মুহাম্মদ মারা গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন একটা আওয়াজ দরকার ছিল, যে আওয়াজে এলান হবে না রাসূল এখনো আছেন। সাহাবা একরাম তো পাহাড়ের চতুর্দিকে চলে গেছে। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এলান শোনালেন, এই শোনো, রাসূল আছেন। এই এলানটা সেদিন করার জন্য আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের গলাকে এতটা উঁচু বানিয়ে দিয়েছেন। ইনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি নাম? এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরের নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমরা কতজনই তো জানি, কতজনের এই পৃথিবী বিখ্যাত কত মানুষের নামই তো জানি, এগুলো জানা উচিত। এই উম্মতের সবচেয়ে বড় সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে বড় মুনসিফ আদিল ওমর রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে বড় সখী হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে বড় ওলি বুজুর্গ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই উম্মতের সবচেয়ে বড় কি মুফাসসির, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। রাসূল কখনো বাইতুল খালায় গেছেন, বাথরুমে গেছেন, তখন বাথরুম কারো ঘরে ছিল, দূরে ছিল, দূরে নির্জন। লেকিন রাসূল যেতে পানি নেন নাই। এক পুষ্কে ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস 10 বছর বয়স, ইনি খেয়াল করেছেন রাসূল পানি নেন নাই। রাসূল বাথরুমে গেলেন, ইনি আস্তে করে এক বদনা পানি সামনে রেখে আস্তে করে চলে আসছে, নিকটে রেখে চলে আসছে। রাসূল বের হয়ে দেখলেন এক বদনা পানি পাওয়া গেছে। এরপর রাসূল জিজ্ঞেস করলেন, এই কে দিছে এটা? তো সাহস করে বললেন, ইয়া রাসূল, আমি দিছি। এই সময় রাসূল তাকে একটা দোয়া দিয়েছেন, আল্লাহকে কোরআনে কারীমের বুঝ দিয়েছেন। এই এক শব্দের ভিত্তিতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সবচেয়ে বড় মুফাসসির, রাইসুল মুফাসসিরিন। এক দোয়া, রাসূলের এক দোয়া, রাসূলের মুখ নিঃসৃত এক শব্দের যদি এতটা দাম হয়, তো রাসূলের গোটা 23 বছরের নবুয়তের জীবনের সমস্ত কথাগুলো কত দাম। হযরত আবু হুরায়রা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আম্মাকে বকা বন্ধ করে আপনার, এটা তোমার আর তোমার মার বিষয়, আমি এর মধ্যে কি করি? ইয়া রাসূলুল্লাহ, এটা দোয়া তো করে দেন, এটা দোয়া তো করে দেন। তো রাসূল বলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। এক শব্দ, এক শব্দ। হযরত আবু হুরায়রা ছুটলেন ঘরের দিকে, দেখি আবু হুরায়রা আগে যায় না, রাসূলের পা আগে যায়। গিয়ে দেখলেন ঘর থেকে পানির আওয়াজ আসে, গোসলের আওয়াজ আসে। আম্মা, জি আবু হুরায়রা, দাঁড়াও, আমি গোসল করছি। হযরত আবু হুরায়রা বাইরে, আম্মা গোসল করে এসে দরজা খুলতে খুলতে আবু হুরায়রা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক শব্দই তো না, আল্লাহ রাসূল আবু হুরায়রার মাকে কি দিয়ে দাও? হেদায়েত দিয়ে দাও। রাসূলের মুখ নিঃসৃত এক শব্দের যদি এত দাম হয়, রাসূলের 23 বছরের গোটা 23 বছরের নবুয়তের জীবনের দাম। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
আমরা যখন হাদিসের কিতাব পড়ি, যেই সাহাবীর নাম আসে ওই সাহাবীর জীবনের উপরে কিছু কথা বলে দিতে হয়। এই জন্য বারবার খালি মনে আসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইনার কবর কোথায়? তায়েফে। জামে ইবনে আব্বাস, যারা তায়েফে গেছেন, তায়েফে জামে ইবনে আব্বাসের পাশে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর অবস্থিত। কেউ গেলে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, হযরত সাবিকুম বিল খায়রাত কারা? কারা অগ্রগামী দল? অগ্রগামী সাবিকুম বিল খায়রাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইনি শুধু সাহাবী নন, সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী। আবার শুধু মুফাসসির নন, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির। তাকে জিজ্ঞেস করা হলো, হযরত সাবিকুম বিল খায়রাত কারা? তো তিনি বললেন, কাদ মাজাও, তারা চলে গেছে। তারা কি অর্থ কি? তিনি কি বোঝাতে চেয়েছেন? সাবিকুম বিল খায়রাত যারা, এরা ইন্তেকাল হয়ে গেছে। এটা সাহাবাদের প্রথম সারি যারা চলে গেছে। তারা নিজেকে সাবিকুম বিল খায়রাতের মধ্যে বলছেন, বলেন নাই। আচ্ছা, এটা যদি আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য হয়, তাহলে এখন সাবিকুম বিল খায়রাত কি হয়? এখন আমরা কেউ আছি বলে কল্পনাও হয়, তবুও এতটা আশা করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মসজিদে আযানের আগে যারা আসবে তারা সাবিকুম বিল খায়রাত। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفوز العظيم। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি, যাদেরকে আমি ঈমান ও আমল দিয়েছি, এদেরকে আমি এরা তিন ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগের নাম জালেম, আরেক ভাগের নাম মুক্তাসিদ, আরেক ভাগের নাম সাবিকুম বিল খায়রাত। তবে শোনো, এই তিন দলে বিভক্ত যারা হয়েছে আমার ইশারাই হয়েছে, আর এই তিন দলেই জান্নাত। তিন দলেই কি বলে? তিন দলেই জান্নাত। তবে জান্নাতের স্তর একরকম হবে না। জান্নাতের স্তর কি হবে না বলেন? একরকম হবে। জান্নাতে কিন্তু শরবতের মজা একরকম হবে না, সকলের জন্য শরাবের মজা একরকম হবে না, সকলের জন্য হুরের মজা একরকম হবে না, সকলের জন্য ফুল দেখার মজা একরকম হবে না, সকলের জন্য ভিন্ন ভিন্ন হবে না, সকলের জন্য ভিন্ন ভিন্ন। আল্লাহ তাআলাকে দেখার মজা ও জান্নাতে সকলের জন্য একরকম হবে না। তাহলে কি রাসূলের দেখার মজা আর আমার দেখার মজা একরকম হবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ দেখার মজা আর আমাদের দেখার মজা একরকম হবে? তাহলে তাদের ইবাদতের মজা, কার দেখার মজা কেমন? যার ইবাদতের মজা জানা। বলেন, আল্লাহ তাআলাকে দেখার মজা কার কেমন? যার ইবাদতের মজা জানা। জান্নাতে যাওয়ার পরে প্রথম যে মেহমান গেলে শরবত পরিবেশন করে, তো তিন স্তরে শরবত পরিবেশিত হবে। যেহেতু মেহমান তিন ধরনের, শরবত হবে তিন পর্যায়ের শরবত পরিবেশিত হবে। এক পর্যায়ের তাদের সামনে রেখে দিবে, শরবত রেখে দিবে, আর বলবে, জি আপনার পান করেন, জি জি আপনার পান করেন। আরেক পর্যায়ের সামনে হুরগুলো তাদের মুখে তুলে দিবে। আরেক পর্যায়ের সামনে রব্বুল আলামিন মুখে তুলে দিবে। কি হয়? এক পর্যায়ের সামনে ইয়াসকাউনা মিন রাহিকিন মাখতুম ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা জামজাবিলা। এরা ইয়াশরাবুনা, এরা নিজেরা পান করবে। এরা কি নিজেরা পান করবে? বিয়ে বাড়িতে দুলা কেনা আলোচনা পান করা দেয়, এই দুলার বন্ধুদেরকেও কেউ পান করা দেয়। কি ওদেরকে কি বলে? জি ভাই প্লিজ, কি বলে? জি আপনার নাম। আব্দুল্লাহকে মুখে তুলে দেয়। তো একদল বলবে ইয়াশরাবুনা মিন কাসিন, এরা নিজেরা উঠে পান করে।
আরেক দল ইউসকাউনা বিরহিকিম মাখতুম, ইউসকাউনা এটা হলো মাজহুলের সিগা, কর্তৃবাচক, কর্মবাচক, ফ্যাসিভ, অ্যাক্টিভ ফ্যাসিভ, এটা হলো ফ্যাসিভের শব্দ। ইউসকাউনা ওরা নিজেরা পান করবে না, ওদেরকে পান করানো হবে, এদেরকে হুরগুলো তুলে দিবে। জি এবার হলো ভিভিএফ নাকি সিএফ, এদেরকে রব্বুল আলামিন বলবেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এদেরকে এদের রব পান করাবে, এদেরকে এদের রব পান করাবে। রব্বুল আলামিন যখন নিজ হাতে পান করাবেন, ওয়াসাকাহুম রাব্বুহুম, এখানে সাকার ফাইল, সাকা ভাব, এটার সাবজেক্ট হলো রব্বুহুম, ফাইল হলো রব্বুহুম, কর্তা হলো রব্বুহুম, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এদের রব এদের মুখে তুলে দিবে। এবার কেমন হবে? একজনের মজা। তাহলে কয় ভাগে বিভক্ত মানুষ বলেন? কি কি? জালেম, মুক্তাসিদ, সাবিকুন বিল খায়রাত। এখন আপনি আর আমি কোন ভাবে বলতে চাই? আমরা এক দলে হইলেই হয়, ছোটখাটো একটা দিলেই হয়। দুনিয়ার ছোটখাটো বাড়িতে তো হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সাবিকুন বিল খায়রাতের মধ্যে আমাদেরকে শুমার করে দেন। সাবিকুন বিল খায়রাত যদি হওয়া যায়, ব্যাস খালাস, তো মৌতের সময় থেকে মজা শুরু। আর ছোটখাটো যদি একটা দেয় তো অনেক ঝামেলা আছে, এর আগে অনেক ঝামেলা আছে। আর যদি সাবিকুন বিল খায়রাত হয় তো মৌতের সময়ই তো নাচ শুরু। মৌতের সময় ফেরেশতারা জান্নাতের প্লেট নিয়ে আসবে, জান্নাতের রুমাল, জান্নাতের রুমাল নিয়ে এসে কি বলবে জানেন? এভাবে এভাবে তার ঠোঁটের নিচে ঢুকে যাবে। আর মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি বিরাউহিন ওয়া রায়হান, হে পবিত্র আত্মা, কুনতি ফিল জাসাদিত তাইয়্যিব, তুমি পবিত্র দেহে ছিলে, উখরুজি বিরাউহিন ওয়া রায়হান, জান্নাতের সুসংবাদ নিতে নিতে বের হয়ে আসো। এই সময় জান্নাতি হাসতে থাকে। উখরুজি বিরাউহিন ওয়া রায়হান ওয়াবশিরি বিরাব্বিন গায়রি গাদবান, এমন এক জান্নাতের সুসংবাদ নিতে নিতে বের হয়ে আসো, আর এমন রবের সুসংবাদ নিতে নিতে বের হয়ে আসো যিনি আর কখনো নারাজ হবে না। এই আলাম শোনার সঙ্গে সঙ্গে কেমন হবে? আর কোটি কোটি ফেরেশতা একসাথে বলে উঠবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, কথা দিলাম কবরেও তোমার সাথে থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এবার জিবরিল বলবে, ঘাবড়াবা না, আমি তোমার সাথে আছি। এই আলামটা শুনলে কেমন হবে? এবার যদি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে এসে বলেন, ঘাবড়াবা না, আমি তোমার সাথে আছি। উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। রব্বুল আলামিন বলেন, নবীরা এসে বলবে, আমি তোমার সাথে আছি। আচ্ছা, ইব্রাহিম আসলাম যদি হাত ধরে বলে, ঘাবড়াবা না, আমি আছি। আপনি পৃথিবীর যে কোনো একটা দামি এয়ারপোর্টে নামলেন, অপরিচিত এয়ারপোর্টে নামলেন, হিথ্রো বিমানবন্দরে আপনি নামলেন, নেমে আপনি পৃথিবীর কোনো ভাষাও জানেন না বাংলা ভাষা ছাড়া,
কারো সাথে আপনার পরিচয় নাই, কোনো কিছুই নাই। এমন সময় যদি একজন এসে বলে ভালো আছেন, আপনি না বাইতুল্লাহ থেকে সভাপতি, আচ্ছা এই কথাটা শুনলে আপনার কাছে কেমন লাগবে? কলিজায় পানি আসবে কিনা বলেন? কি পরিমাণ? এখন এরপরে জিজ্ঞেস করলে ভাই তোমার দেশ কোথায়? আমি তো ঢাকা। আমি আপনার এখানে মাঝে মাঝে জুমা করি। এখন আপনার কলিজাটা কত বড় হয়ে গেছে, আমাকে একটা ট্যাক্সি ডেকে দাও ভাই, আমাকে অমুক হোটেলের লোকেশন বলে দাও। আর কোনো অসুবিধা আছে? আপনি খুশি হয়ে গেছেন। আচ্ছা, মৌতের বিছানায় যদি সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাম এসে বলে এই যেখানে যাচ্ছ অসুবিধা নেই, আমরা আছি, এবার তার মৌতটা কেমন হবে? হ্যাঁ, এবার তো এবারে সব ভুলে গেছে, চেয়ে আছে স্ত্রীর দিকে, মুখ নড়ে না। পয়সা বলে আমাকে চিনছেন? বলে তোমার কি চিন্তা, আমি তো জান্নাত পাবেন। মেয়ে আছে বলে আব্বু আমাকে চিনছে, বলে না, খেলে গেল। সে তো জান্নাত দেখতেছে, সে তো কি দেখতেছে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমরা তোমার সাথে আছি, আর যেখানে যাচ্ছ ওখানে তুমি একা না, আমরা তোমার সাথে আছি। আচ্ছা, এবার রব যদি বলেন, রব্বুল আলামিন যদি বলেন আমি তোমার সাথে আছি, তুমি দুনিয়াতে আমাকে সঙ্গে রেখেছিলে, এখন থেকে আমি তোমাকে সঙ্গ দিব। এজন্য মেরে ভাইও, দুনিয়াতে আল্লাহ তাআলাকে সঙ্গে রাখা, বলেন দুনিয়াতে কাকে সঙ্গে রাখা? আল্লাহ তাআলাকে সঙ্গে রাখা, দুনিয়াতে রাসূলকে সঙ্গে রাখা। এখন বলুন আল্লাহকে সঙ্গে রাখবো কিভাবে? আল্লাহকে রাখবো কলিজায়, রাসূলকে রাখবো বডিতে, সুবহানাল্লাহ। আল্লাহকে রাখবো ভিতরে, রাসূলকে রাখবো বাহিরে, সুবহানাল্লাহ। আল্লাহকে রাখবো কোথায়? কলিজায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে দেখার মজা কার কেমন? দুনিয়াতে আল্লাহর কসম জিকিরের মজা যার যেমন, জান্নাতে মজা কার কেমন? দুনিয়াতে জিকিরের মজা যার যেমন। জান্নাতে হৌলগুলোর মজা কার কেমন? দুনিয়াতে জিকিরের মজা যার যেমন। দুনিয়াতে ডলার বেশি হলে বিদেশ সফর আরামদায়ক হয়, বেশি আরামদায়ক হয়। যার ডলার যত বেশি, বিদেশ সফর তত আরামদায়ক না। আর এখানে জিকিরের মধ্যে যার মজা যত বেশি, আর আখিরাত তত আরামদায়ক। আল্লাহ এই জন্য মজা করে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ولأجل هذه الكلمة كلمة জন্যই খুলিকাতিল খালায়েক, সমস্ত মাখলুকাত রব্বুল আলামিন এই কালেমার ভিত্তিতে বানিয়েছে। আসমান উপরে দাঁড়িয়ে ভেসে আছে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। জমিন পিছিয়ে আছে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। এই সাগরে এখনো জোয়ার আসে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। এই শীতল গ্রীষ্ম আসে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। কালেমায়ে তয়্যিবা আছে বলেই এখনো পাখি কিচির মিচির করে, কালেমায়ে তয়্যিবা আছে বলেই এখনো সূর্য ওঠে, কালেমায়ে তয়্যিবা আছে বলেই এখনো সূর্য ডুবে, কালেমায়ে তয়্যিবা আছে বলেই চাঁদ এখনো ওঠে, কালেমায়ে তয়্যিবা আছে বলেই এই চাঁদ এখনো পূর্ণিমা হয়, কালেমায়ে তয়্যিবা আছে বলেই তারকারাজিগুলো আপন আপন জায়গায় ভেসে আছে, কালেমায়ে তয়্যিবা আছে বলেই প্রত্যেকটা তারকারাজি নিজ নিজ কক্ষপথে ঘুরে, কালেমায়ে তয়্যিবা আছে বলেই কায়নাত যারা যারা নিজামে কায়নাত ঠিক আছে, কালেমায়ে তয়্যিবা আছে বলেই খেতে জমিনে এখনো ফসল দেয়,
কালেমায়ে তয়্যিবা আছে বলেই এখনো মাছে ডিম দেয়, কালেমায়ে তয়্যিবা আছে বলেই এখনো মুরগি ডিম দেয়, কালেমায়ে তয়্যিবা আছে বলেই গাভী এখনো দুধ দেয়, কালেমায়ে তয়্যিবা আছে বলেই এই ফল গাছে এখনো ফল দেয়। কালেমায়ে তয়্যিবা কায়নাতের ভিত, কালেমায়ে তয়্যিবা। আপনার বুঝে না আসলেও কালেমায়ে তয়্যিবা আছে বলেই আপনি আছেন। আপনার ইয়াকিন না হলেও কালেমায়ে তয়্যিবা আছে বলেই আপনি আছেন। আপনি বুঝেন না, আপনি তো অনেক কিছুই বুঝেন না। আপনার ব্রেনে কি আছে এটাও তো আপনি দেখেন না, জানেন না, বুঝেন না। আপনার এই মুহূর্তে আপনার হার্ট কি করছে এটাও তো আপনি দেখেন না, জানেন না, বুঝেন না। এই মুহূর্তে আপনার কিডনি কি করছে এটাও তো আপনি দেখেন না, বুঝেন না, জানেন না। এই মুহূর্তে আপনার রক্ত কিভাবে সার্কুলেশন হচ্ছে এটা তো আপনি বুঝেন না, দেখেন না, জানেন না। আপনি তো অনেক কিছুই জানেন না, বুঝেন না কথা। আমি তো অনেক কিছুই জানি না, ঠিক না? আমার চোখের ভিতরে কি পরিমাণ নার্ভ আছে আর কি পরিমাণ নার্ভ সচল আছে আমি জানি না। আমার হার্টের কতগুলো নার্ভ আছে আর কতগুলো নার্ভ কি পরিমাণ কার্যকারিতা আছে, কি পরিমাণ সতেজ আছে আমার জানা নাই। কোনটা কি অবস্থা হয়ে আছে আমার জানা নাই, কোনটা কি অবস্থা হয়ে আছে আমার জানা নাই। কোনটা যে একটুখানি ব্লক হতে যাচ্ছে আমার কিন্তু জানা নাই। আমার ব্রেনের নার্ভগুলো যে কোনটা কি অবস্থা হয়ে আছে আমার কিন্তু জানা নাই। আমার তো জীবনে অনেক কিছু জানা নাই। আমি তো অনেক কিছুই জানি না, অনেক কিছুই আমি বুঝি না। এভাবে কালেমায়ে তয়্যিবা কায়নাতের একমাত্র উপাদান। কালেমায়ে তয়্যিবা কায়নাতের একমাত্র পুঁজি। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها। রব্বুল আলামিন বলেন, আপনি কি দেখেননি আমি কালেমায়ে তয়্যিবাকে কিসের সাথে উদাহরণ দিয়েছি? কালেমায়ে তয়্যিবা পবিত্র গাছের মতো, পবিত্র কালেমা পবিত্র গাছের মতো। সুবহানাল্লাহ। পবিত্র কালেমা কিসের মতো? পবিত্র গাছের মতো। গাছের শিকড় যেমন জমিনের তলদেশে, শাখা প্রশাখা কোনো গাছ জমিনের যেই গাছ শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। এমন গাছ পৃথিবীতে কল্পনা করা যায় না যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। রব্বুল আলামিন বলেন কালেমায়ে তয়্যিবার শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। গাছের যেমন 5টা জিনিস থাকে, কালেমায়ে তয়্যিবার 5টা জিনিস আছে। গাছের যেমন আছে 1 নাম্বার গাছের শিকড় আছে, 2 নাম্বার গাছের মূল কাণ্ড আছে, 3 নাম্বার গাছের শাখা প্রশাখা আছে, 4 নাম্বার গাছের ফল ফলাদি আছে, 5 নাম্বার গাছের ফলাফল আছে। কি আছে? ফলাফল কিন্তু বুঝেন না। যেমন ধরেন আমের গাছের শিকড় আছে, মূল কাণ্ডটা আছে, শাখা প্রশাখা আছে, এবার আম আছে, এবার ভিটামিন সি আছে। সুবহানাল্লাহ। লেবু ভিটামিন সি আছে, কমলা লেবুতে ভিটামিন সি আছে, আছে না নাই বলে? এটা হলো ফলাফল, নাতায়েজ, রেজাল্ট। এটা হলো নতিজা। কালেমায়ে তয়্যিবার 5টা জিনিস আছে। 1 নাম্বার কালেমায়ে তয়্যিবার শিকড়। কালেমায়ে তয়্যিবার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা, ইলম এবং মারিফাত কালেমায়ে তয়্যিবার শিকড়। বলেন ইলম এবং মারিফাত কালেমায়ে তয়্যিবার কি? শিকড়। তাহলে কালেমায়ে তয়্যিবার শিকড় কি? আচ্ছা, এই দুইটা ছাড়া শিকড় নাই। শিকড় ছাড়া গাছটার অবস্থা কি? কোন ভিত্তি আছে? আগাছা, পরগাছা, আরেক গাছের উপর যে গাছ জন্মা, এটা ভিত্তি আছে? এসে টান দিলে পড়ে যায়। দেখতে অনেক বট গাছ ওঠে আম গাছের উপরে, উঠি না, একটু টান দিলে পড়ে যায়, টান দিলে পড়ে যায়। কি লেগা? পরগাছা, শিকড় নাই। এই জন্যই ইলম মারিফাত শূন্য জিন্দেগি, শিকড় ছাড়া। বুঝেন নাই কথা? বলেন কি বলছি? বলেন ইলম এবং মারিফাত মুক্ত জিন্দেগি, এটা কি? শিকড় ছাড়া। এটা ধাক্কা না দিতে পড়ে যায়। এই জন্য ইমান টলবল করে, বড় বড় করে। ইলম এবং মারিফাত, আল্লাহ তাআলার জাত আর সিফাতের ইয়াকিন নাই, আল্লাহ তাআলার জাত আর সিফাতের উপরে পড়াশোনা নাই। আল্লাহ তাআলা কেমন,
এটা জানা নাই। আল্লাহ তাআলা কেমন? প্রসঙ্গ তো দূরে চলে যাবে, কি করবো? প্রসঙ্গ দূরে চলে যাচ্ছে। জালেম মুক্তাসিদ মনে নাই, কিন্তু আমরা যে দূরে চলে গেছি। কালেমায়ে তাইয়্যিবার শিকড় কি? ইলম এবং মারিফাত। বলেন, আল্লাহ তাআলাকে জানা, রাসূলকে জানা, আখিরাতকে জানা। ওই ইলম না যে ইলম বান্দাকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায়, ওই ইলম কি না? ইলম না যেটা বান্দাকে কি পর্যন্ত পৌঁছায় না, আল্লাহ পর্যন্ত পৌঁছায়। যে ইলম বান্দাকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় ওই ইলম হলো ইলম, ওটাকে ইলম বলে। আর অন্যগুলোকে ফরফর, বিষয়, একটা বিষয়, এটা একটা আর্ট। লেকিন ইলম কোনটা? যেটা বান্দাকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছিয়েছে, যেটা বান্দার কলিজায় আল্লাহ তাআলা পরিচয় তুলে ধরে, এটা হলো ইলম। সুবহানাল্লাহ। এই ইলম হলো কালেমায়ে তাইয়্যিবার শিকড়। বলেন, ইলম কি? আর কালেমায়ে তাইয়্যিবার মূল গাছ কোনটা? মূল গাছ হলো আল ইখলাস। ইখলাস হলো কালেমায়ে তাইয়্যিবার মূল গাছ। বলেন, এখন মূল গাছটা কত মোটা হবে, কত হবে? শিকড়ের ভিত্তিতে। শিকড় মজবুত হলে নদীর পাড়ে দেখবেন, নদীতে ট্রলারে লঞ্চে সফর করতে দেখবেন, নদী বিধৌত কিছু গাছের দিয়েছে, নদী ধোয়া শিকড় দেখা যায়, ওই গাছের মাথা দুর্বল। ওই নারিকেল গাছে কিন্তু একটা নারিকেলও আসে না, যে নারিকেলের শিকড় কি করছে? নদী ধুয়ে চলে গেছে, শুধু দেখা যায়, ভাষা ভাষা দেখা যায়। তো এই গাছে কি আসে না? নারিকেল আসে না। কেন? শিকড় দুর্বল। হ্যাঁ, তাহলে শিকড় হলো ইলম এবং মারিফাত, আর মূল কাণ্ড হলো ইখলাস। তাহলে ইখলাস এবার কতটা পাওয়ারফুল হবে? যার ওই শিকড় যার যতটা মজবুত। এবার ইখলাস যার যতটা তাগড়া, আর শাখা প্রশাখা তত বিস্তৃত। শাখা প্রশাখা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, সব হলো শাখা প্রশাখা। সব বুঝুন কি বলেন? তাহলে কালেমার শাখা প্রশাখা 70টা। বলেন কটা? 70টা। যদি কখনো সুযোগ হয় একটা একটা করে আলোচনা করবো ইনশাআল্লাহ। 70টা 70 দিনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দিয়ে দেন, হায়াতের মধ্যে বরকত দেন। শাখা কটা বলেন? আচ্ছা, তাহলে কি পাইলাম? শিকড় পাইলাম, মূল গাছ পাইলাম, শাখা প্রশাখা পেলাম। এবার হলো ফল। এবার হলো কি? ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো ফল। এরপরে ফল কি? সমস্ত তাসবিহাত ফল, সমস্ত নেক আমাল গুলো ফল। কালেমায়ে তাইয়্যিবা ফল দেয় কখন? কালেমায়ে তাইয়্যিবা ফল দেয় তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। কালেমায়ে তাইয়্যিবা ফল দেয় 24 ঘন্টা। তুতি উকুলাহা, এই গাছে ফল দেয় 12 মাসে, এই গাছে ফল দেয় সারা বছর, এই গাছে ফল দেয় 365 দিনে, এই গাছে ফল দেয় 24 ঘন্টায়, এই গাছে ফল দেয় 1440 মিনিটে, একদিনে 1440 মিনিট। এই গাছে ফল দেয় 86,400 সেকেন্ডে, একদিনে 86,400 সেকেন্ড। এই গাছে ফল দেয় প্রতিটা মুহূর্তে, এই গাছে ফল দেয় রাস্তায় নামলেই, এই গাছে ফল দেয় ভিন নারী চোখের সামনে আসলেই কালেমায়ে তাইয়্যিবা ফল দেয়, কানের আওয়াজ আসলেই কালেমায়ে তাইয়্যিবা ফল দেয়, হারাম আসলেই কালেমায়ে তাইয়্যিবা ফল দেয়। সুবহানাল্লাহ। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। রব্বুল আলামিন বলেন কালেমায়ে তাইয়্যিবা ফল দেয় প্রতিটা মুহূর্তে। ওরে কালেমায়ে তাইয়্যিবা অবসর থাকতে দেয় না। কালেমায়ে তাইয়্যিবা কখনো জিতবে না, কখনো দিলে ভালোবাসার জোয়ার চলে,
কখনো ওর দিমাগে আল্লাহ তাআলার ফিকিরের জোয়ার তোলে, কখনো ওর চোখে কন্যার অশ্রু ভাসায়। সুবহানাল্লাহ। কালেমায়ে তয়্যিবা শুধু ফল দিতে থাকে, ঘুমাতেও দেয়, ঘুম থেকে উঠেও দেয়, দিনেও দেয়, রাতেও দেয়, সকালেও দেয়, সন্ধ্যাও দেয়, দুপুরেও দেয়, সফরেও দেয়, হাজরেও দেয়, ঘরেও দেয়, বাহিরেও দেয়, রাস্তায়ও দেয়, ঘরেও দেয়, বাহিরেও দেয়, অফিসেও দেয়, দোকানেও দেয়, ফ্যাক্টরিতেও দেয়। সুবহানাল্লাহ। কালেমায়ে তয়্যিবা তাকে ফল দিতে থাকে 24 ঘন্টা, 24 ঘন্টা তাকে ফল দিতে থাকে, 24 ঘন্টা তাকে ফল দিতে থাকে। কালেমায়ে তয়্যিবা ফল দেয় কখন? এরা 12 মাসি ফল, এরা 12 মাসে ফল দেয়। আসলে 12 মাসে ফল যেগুলো 12 মাসে দেয়, একবার কি বলে এটাকে, কলি আসে, এই কলি বড় হইতে সময় লাগে, আবার বড় হয় তো পাকতে পাকতে সময় লাগে, এটাকে আমরা বলি 12 মাসি ফল। কিন্তু কালেমায়ে তয়্যিবা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা, এটা ঘুমাবার সময় ফল দিতে দিতে ঘুমায়, আবার জাগে ফল দিতে দিতে জাগে। এবার ফল দেওয়া শুরু ঘুমানো পর্যন্ত। এটা বাথরুমে ঢোকার সময়ও ফল দেয়, আবার বাথরুম থেকে বের হওয়ার সময়ও ফল দেয়। এটা খালি তাকে দিতে থাকে, এই এটা পড়ো, এই এটা পড়ো, এই এটা পড়ো, এই এটা করো, এই এটা করো। এটাকে না দুনিয়াতে ও জিহ্বা থামতে দেয় না। বলেন, দুনিয়াতে ও জিহ্বা কি দেয় না? থামতে দেয় না। কেন থামতে দিবে? একটা সেকেন্ডের দাম তো কোটি বছর। একবার সুবহানাল্লাহ আযম মিন উহুদ, উহুদের চেয়েও ভারী। উহুদের ওজন কত? সারা পৃথিবীর সবগুলো কম্পিউটার যদি একসাথে ঢোকানো হয়, সারা পৃথিবীর সবগুলো মানযন্ত্র যদি একসাথে সেটে দেওয়া হয়, উহুদের ওজন কত বের হবে না? আযম মিন উহুদ, এটা কালেমায়ে তয়্যিবার ফল। কালেমায়ে তয়্যিবা তাকে বলে, এই সময় চলে যাচ্ছে, জিহ্বা ধারাও। কি বলে বলেন, এই সময় চলে যাচ্ছে, জিহ্বা নাড়াও। এই পত্রিকায় টাইম দিচ্ছ কেন? জিকিরের টাইমে দাও। এই ফেসবুকে ঢুকছো কেন? তেলাওয়াতে টাইম দাও। এভাবে তাকে 24 ঘন্টা তাকে বলতে থাকে। এক এক গুনাহের সামনে কালেমায়ে তয়্যিবা পাহাড় হয়, পাহাড় পাহাড়। কি হয় বলেন? কারোর সামনে তো হিমালয় পাহাড়, কারোর সামনে আমাদের চিতগঞ্জের পাহাড়, কারোর সামনে দেয়াল, কারোর সামনে ফিনফিনে কাপড়, কারোর সামনে কিছুই নাই। বুঝেন নাই কথা আমার? তো গুনাহের সামনে যদি হিমালয় পাহাড় হয়, তো গুনাহ কোথায়? আমি কি গুনাহের সামনে যদি 40 মাইল বিস্তৃত এক পাহাড় হয়, এক দেয়াল হয়, তো গুনাহ কোথায়? আমি কি যদি দেয়াল দাঁড়ায়, দেয়াল 10 ইঞ্চি গাঁথনির দেয়াল হয়, তো দেয়াল গুনাহ কোথায়? আমি কোথায়? এই জন্য কারো কারোর সামনে কালেমায়ে তয়্যিবা হিমালয় পাহাড়। গুনাহ আসার সঙ্গে সঙ্গে তার কলিজা হিমালয় পাহাড়ের মতো দাঁড়ায়। খবর খান, খবর খান, আমি আছি তোমাকে সেভ করার জন্য। সেফটি ফার্স্ট, দেন স্পিড। আগে আমি তোমাকে সেভ করবো, আমি তোমাকে বাঁচাবো। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা, এটা তার রবের হুকুমে 24 ঘন্টা ফল দিতে থাকে। এখন এই এটার পেছনে মেহনতটা কি পরিমাণ জরুরি বলে? মূল গাছ কি? ইলম এবং মারিফাত। মূল গাছ কি? মূল কাণ্ড, মূল শিকড়, শিকড় কি? ইলম এবং মারিফাত। মূল গাছটা কোনটা? ইখলাস। এবার শাখা কি? আর ফল ফলাদি কি? সমস্ত নেক আমাল। বলেন, এরপরে কি? 5 নম্বর কি? 5 নম্বর বলেন। এবার বলবেন ফলাফল কি? জান্নাত। ফলাফল দুটো, দুনিয়া এবং আখিরাত। দুনিয়াতে হায়াতে তয়্যিবা, আখিরাতে জান্নাত। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা
وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون رب العالمين বলেন যদি তুমি ঈমান বানাও আমল বানাও শিকড় ঠিক করো মূলকাণ্ড ঠিক করো শাখা প্রশাখা ঠিক করো ফল ফলাদিগুলো ঠিক মতো হয় আমি রব্বুল আলামিন দুটো নতিজা দিব দুটো রেজাল্ট দিব দুটো ফলাফল দিব দুনিয়াতে পবিত্র এক জীবন দিব আখিরাতে অনন্ত এক জান্নাত দিব এজন্য দুনিয়াতে সুখী কে ঈমান আমলওয়ালা যে দুনিয়াতে কার সুখ শত্রু যার ঈমান আমল যুদ্ধ দুনিয়াতে কার সুখ শত্রু যার ঈমান আমল যুদ্ধ বলেন দুনিয়াতে কার সুখ শত্রু যার ঈমান আমল যুদ্ধ আখিরাতে জান্নাত কার বন্ধু যার ঈমান আমল যুদ্ধ সুবহানাল্লাহ এখন এক মুফতির জান্নাত কেমন হবে এক রিকশাওয়ালার জান্নাত কেমন হবে বলে এটা মুফতি দিয়ে নির্ভর হবে না রিকশাওয়ালা দিয়ে নির্ভর হবে না এটা ওই আগের চাকরি দিয়ে হবে কি হয় আল্লাহ এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার বলেন তো ডেইলি কতবার পড়া কথা একজনে কিন্তু বলেন না আমি এত বার পড়বো দেখি কি সকালে 100 বার রাতে 500 আল্লাহ 100 বার পড়তে লাগে 8 মিনিট সময় কতক্ষণ ঠান্ডায় যেতে আপনি বসে বসে যান আমাদের বসে হ্যাঁ এসি চলে এসি চলে ম্যাচে বন্ধ হ্যাঁ সামনের সপ্তাহ থেকে আর এসি দিতে হবে না মনে হয় ঠান্ডা এসে গেছে কি বলছি আমার পড়তে লাগে 8 মিনিট আমার 100 বার পড়তে লাগে 8 মিনিট আপনাদের কয় মিনিট লাগার সম্ভাবনা আছে আমাদের প্রিন্সিপাল স্যার বলতেছে 5 মিনিট আপনাদের এমনি কম লাগবে না বেশি লাগার কথা আপনাদের কি বেশি লাগার কথা না কম লাগার কথা কম লাগার কথা আপনাদের কম লাগবে কেন উচিত ছিল ইমাম সাহেবের কম লাগা আপনাদের বেশি লাগে কি লেগে ইমাম সাহেব এক্সপার্ট এই জন্য যে এক্সপার্ট হয় তার গাড়ি আগে যায় যে এক্সপার্ট হয় তার লাইফ আগে চলে যে এক্সপার্ট হয় তার কম্পিউটার কম্পোজ আগে হয় তাহলে তো আপনারা এক্সপার্ট এই জন্য আপনাদেরটা আগে যায় দুনিয়ার সব জায়গাতে যে এক্সপার্ট হয় তারটা কি দেখুন মজার বিষয় হলো ঈমান ও আমলের বেলায় যে যত এক্সপার্ট হবে তারটা তত কম চলবে কারণ এখানে তো জবানে কাজ না এখানেই কাজ জবান হলে না দ্রুত চলতো এটা তো শুধু জবানের বিষয় না এখানে তো কার কাজ বলেন দিলের কাজ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একজন আয়েশা বলল যে হুজুর আমাদের দেশে একজন আলেম দ্বীন আছে ইনি প্রতি রাতে কোরআন কারীমের এক খতম করেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন তাকে ডেকে পাঠাও আসছে বেটা তুমি কি করো আমি প্রতি রাতে কোরআন কারীমের এক খতম করি আচ্ছা আজকে তুমি রাতে এভাবে পড়বা যেন তুমি আমাকে শোনাচ্ছ জামানার সবচেয়ে বড় ইমাম কে ইমাম আহমদ ইবনে হাম্বল তার জামানার বড় ইমাম আজকে যেন তুমি আমাকে শোনাচ্ছ এভাবে তুমি এক খতম করবা আজকে রাত্রে পড়বে পরের দিন সকালে এসে বলে জি হযরত পড়ছি আজকে কতদিন পড়া হয়েছে আমি আজকে 15 পারা পড়ছি কেন আজকে 30 পারা পড়তে পারলে না আচ্ছা ঠিক আছে আজকে তুমি এভাবে পড়বা যেন তুমি রাসূলকে শোনাচ্ছ সুবহানাল্লাহ আজকে আয়েশা বলে আজকে কয় পারা পড়ছো যে হযরত আজকে আমি এক পারাও শেষ করতে পারি না আচ্ছা এবার বলছে আজকে তুমি এভাবে পড়বা যেন তুমি আল্লাহ তাআলাকে শোনাচ্ছ সুবহানাল্লাহ আজকে আয়েশা বলে হযরত আজকে তো আমি এক পৃষ্ঠাও পড়তে পারি না কেন ব্যস্ত হলো কেন
কাকে শোনাচ্ছি এই হিসাবে ব্যবধান হয়ে গেছে। কাকে শোনাচ্ছি এই হিসাবে কি হয়ে গেছে বলেন? আমি যখন নামাজে দাঁড়াই তখন কিন্তু আমি আপনাদেরকে শুনাই, তখন কিন্তু আপনাদেরকে শুনি। আর যখন আমি একা পড়ি তখন কিন্তু আমার রবকে শুনাই। তখন কাকে শুনাই? উচিত ছিল কি যখন একা পড়ি তখন আপনাদেরকে শোনাই, ওটা থেকে একা পড়া মজা হওয়ার কথা ছিল। বুঝেন নাই কথা? আমি যখন একা পড়ি তখন কাকে শোনাই? আল্লাহ তাআলাকে শোনাই। যখন নামাজে পড়ি তখন জোরে পড়ি তখন কাকে শোনাই? তো কাকে শোনাই তখন দামি হওয়ার কথা ছিল না, একা পড়া দামি হওয়ার কথা ছিল। সুবহানাল্লাহ। একা পড়া কি হওয়ার কথা ছিল? আর আমি যখন একা পড়ি তখন কাকে শোনাই? তখন তার কেউ শুনে না আমার। আর যখন ইমামতি করি তখন কে শুনে? সবাই শুনে। আমার উচিত ছিল, এখন তো ইনারা শুনছেন আর তখন তো আল্লাহ আপনি একাই শুনছেন। এই জন্য আমাদের তো একটা কম সময় লাগে কি লেগে আমরা আসলে কাকে শুনাই এটা ভুলে গেছি, এটা ভুলে গেছি। এই জন্য আমরা এই জন্য আমাদের তাসবিহ আমাদের জিকিরের আগে চলে। জবানে বলি একটা, হাতে বলি তিনটা। বিষয়টা এমন কিনা বলেন? এই জন্য কাকে শোনাবো এটা ঠিক হয়। আমি চাই একা থাকি, চাই লোকালয়ে থাকি, চাই ঘরে থাকি আর মসজিদে থাকি, চাই ইমাম হই আর মুক্তাদি হই, আমি যখন শোনাই আমি আমার আল্লাহ তাআলাকে শোনাই। আমি আল্লাহ তাআলাকে শোনাই। আজ যে বলছেন শোনানোর পদ্ধতিটা, শোনানোটা এমন হওয়া উচিত যেটা যেন আমার কানে শোনে। আওয়াজটা কতটুকু হবে? আচ্ছা আচ্ছা বলবেন অনেক জোরে আওয়াজ দিতে হবে না? অনেক জোরে আওয়াজ দিলে আপনি কত জোরে আওয়াজ দিলে আসমান পর্যন্ত বুঝবে? আপনি যত জোরেই দেন 2-4 কিলোর পরে তার উঠবে না। তাহলে কত জোরে দিলে আসমান পর্যন্ত উঠবে? যত জোরেই দেন আসমান পর্যন্ত উঠবে। এবার তাহলে কত আস্তে দিবেন? আস্তে দিলেও তো উঠে যায়। তাহলে অন্তর দেন ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। রব্বুল আলামিন বলেন জোরেও দিও না মনে মনেও না, ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, দুইয়ের মাঝামাঝি থাকো। সুবহানাল্লাহ। এজন্য ভালোবাসায় হৃদয় থেকে কলিজা থেকে ক্ষীণ আওয়াজ, কলিজা থেকে ক্ষীণ আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধীরে 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 আস্তে আস্তে মজা করে করে। সুবহানাল্লাহ। এবারে যত মজা হবে আল্লাহর কসম ওই পারে তত মজা হবে। আরো মজার বিষয় হলো শুধু আপনারটা মজা হবে না, আপনার প্রজন্মের 70 সিঁড়ি পর্যন্ত আল্লাহ তাআলা জীবন আপনার মজা ওদের মধ্যেও বন্ধ। যেমন ধরেন এক বাচ্চা অনেক ফুটফুটে অনেক সুন্দর, আরেকজন বলে ওর দাদু সুন্দর ছিল। বলে কি বলে না? ওর দাদুকে তো আমি দেখছি, ওর দাদু এমন ফুটফুটে ছিল। দেখেন দাদু সুন্দর ছিল, এখন নাতি সুন্দর হয় কিনা হয় না বলে? বাহিরের চেহারা যদি কি হইতে পারে, দাদুর সৌন্দর্য নাতির মধ্যে ট্রান্সফার হইতে পারে, হৃদয়ের সৌন্দর্য 70 সিঁড়ি পর্যন্ত ট্রান্সফার হবে। দেখবেন আমাদের দেশে মাঝে মাঝে ডিসি সাহেবরা, ওসি সাহেব, বড় সাহেবরা মাঝে মাঝে বক্তব্যে কি বলে জানেন? আমি দেখেছি আমার দাদুকে তাহাজ্জুদ পড়তে বলে। ডিসি সাহেব কি বলবেন? আমি আমার দাদা ভাইকে দেখছি কখনো তিনি নামাজ ছাড়তেন না। বলে কি বলে না? কেউ কোনোদিন বলেছে আমার দাদা তাও
এটা কেউ কোনদিন বলছে? যদি কেউ থাকে বলে কোনদিন কেউ? দেখেন ওটা বলে কিনা, বলে ওটা কি বলে যে আমার দাদা ভাইকে দেখছি তিনি মসজিদে যেতেন, বলে না? বলে না? তিনি বুঝাতে চান দাদা ভাই মসজিদে যেতেন, এই বরকতে আল্লাহ আমাকে এটা বানিয়েছে। বলে কি বলে না? এটা হইল প্রতিটা নেককার মানুষকে আল্লাহ তাআলা তার নেকির আহার, তার নেকির নিশানা, তার শব্দ সেই পর্যন্ত পৌঁছেছে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ ইদা উতিআতা, কেউ যদি আপনাকে মানে আপনি তখন কি করেন? আপনাকে কেউ মেনে চলে, আপনার হুকুম মতো চলে, তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বলেন, রাদিতু, আমি রাজি হয়েছি। এবার রাসূল জিজ্ঞেস করেন, ওইদা রাদিতা, আপনি যদি রাজি হন তখন কি করেন? আল্লাহ রাজি হলে কি করে? আল্লাহ তাআলা বলেন, বারাকতু, আমি তখন বরকতে তার জীবনকে ধন্য করে দিই। আচ্ছা আল্লাহ ওইদা বারাকতা, আপনি যখন বরকত দেন তখন কি হয়? এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না বারাকাতি লাইসাত লাহা নিহায়া, আমি যদি কারোর জীবনে বরকত দেই আমার বরকতের আর সীমা পরিসীমা থাকে না। আপনাদের হায়াতে, যাদের হায়াতে মালের মধ্যে বরকত আছে, সকলেরই কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাবা মা নানা নানি দাদা দাদির ঈমানও আমল আছে। কি আছে বলেন? ঈমানও আমল আছে। ওই মা কখনো তাহাজ্জুদ করে বলে দিয়েছে মালিক আমার ছেলেটাকে আমাদের নোয়াখালী ভাষায় কাছে বাতুরুতে রাখো, আমার ছেলেটাকে মালিক বরকত দিয়ে দিও। এই এক শব্দ লেগে গেছে, এক শব্দ কি হয়েছে বলেন? এই জন্য ইরা উতিআতা, যখন আপনাকে মানে তখন আপনি কি করেন? রাদিতু, আমি তখন রাজি হয়ে যাই। ওইদা রাদিতা, আপনি যখন রাজি হন তখন কি করেন? বারাকতু, আমি বরকতে জীবন ঠিক করে দিই। ওইদা বারাকতা, আপনি যদি বরকত দেন তখন কি হয়? ওয়া ইন্না বারাকাতি লাইসাত লাহা নিহায়া, আমার বরকতের সীমার পরিসীমা থাকে না। এবার বলে ওইদা উসিতা, কেউ যদি আপনার নাফরমানি করে আপনি তখন কি করেন? মাআযাল্লাহ, কেউ মদ খায় আপনি তখন কি করেন? কেউ চুরি করে আপনি তখন কি করেন? কেউ ডাকাতি করে আপনি তখন কি করেন? ওইদা উসিতা, তার যদি নাফরমানি করে আপনি তখন কি করেন? আল্লাহ তাআলা বলেন লাআনতু, আমি তখন তার লানত দেই। এবার রাসূল বলেন ওইদা লাআনতা, আপনি যখন লানত দেন কি হয়? এবার আল্লাহ তাআলা বলেন ওইদা লাআনতু, আমার লানত কিন্তু তাবলুগু ইলাস-সাবিআ, আর প্রজন্মের সপ্তম শ্রেণীকেও আচ্ছন্ন করে। নাউযুবিল্লাহ। এজন্য হারাম মাল তাদের 2-3 শ্রেণী করে আর নাই, আর হালাল মাল ওয়ালারা 400 বছরও যায় না। বাস্তব না বাস্তব? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হারাম মাল 40 বছরের বেশি টিকে না, আর হালাল মাল 400 বছরও শেষ হয় না। বলেন হালাল মাল কি হয় না? বলেন 400 বছরেও শেষ হয়। প্রজন্মের পর প্রজন্ম এক দোকান দিয়ে চলতেছে, এরকম উদাহরণ আপনাদের সামনে নাই? একটা বাড়ি নিয়ে প্রজন্মের পর প্রজন্ম চলতেছে, এরকম উদাহরণ আপনাদের সামনে হাজারো আছে কিনা? বলেন আল্লাহ তাআলা জিকিরের মজার মধ্যে শুধু নিজের ফায়দা না, বলকে প্রজন্মের 7 শ্রেণী পর্যন্ত আল্লাহ তাআলা ইজ্জতের জীবন দান করেন। এজন্য আমার পঠিত আয়াতে কারিমা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, হে জনপদবাসী শুনো, এক শব্দ আহলাল কুরা, জনপদবাসী, এক শব্দ এতটা ব্যাপক শব্দ, পৃথিবীর যে কোনো জনপদের উপরে এই কথাকে লাগানো। যদি বলতে ইয়া আহলা মক্কা, হে মক্কার অধিবাসীরা, তাহলে কোরআন তো মক্কার জন্য হয়েছে। ইয়া আহলা ইয়াসরিব, তাহলে মদিনাবাসীর জন্য হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এটাকে কিয়ামত পর্যন্ত রাখছেন। এজন্য ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, হে পৃথিবীবাসী শুনো, হে জনপদবাসী শুনো, যদি তোমরা ঈমানের উপরে উঠো, তাকওয়ার উপরে উঠো, যদি তোমরা ঈমান ও তাকওয়ার উপরে উঠো, আমি রব্বুল আলামিন কথা দিলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের বরকতের সবগুলো দুয়ার খুলে দিই। সুবহানাল্লাহ, সব দুয়ার খুলে দিই। সুবহানাল্লাহ। এজন্য ঈমান ও তাকওয়া বরকতের দুয়ারের চাবি। বারাকাত শব্দটা বারাকাতুনের জমা,
বারাকাতুন বহু বচন, এক বচনে কি বারাকাতুন, আর বহু বচনে কি বারাকাত, বরকতের বরকত সমূহ। তাহলে এবার তরজমা কি? লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের বরকতের যতগুলো দুয়ার আছে আমি সবগুলো খুলে দিব। তাহলে বোঝা গেছে বরকতের দুয়ার খুলবে কি দিয়ে? ঈমান ও তাকওয়া দিয়ে। বরকতের দুয়ার খুলবে কি দিয়ে? ঈমান ও তাকওয়া দিয়ে। আমার হায়াতে বরকত হবে ঈমান ও তাকওয়ার ভিত্তিতে, আমার দৌলতে বরকত হবে ঈমান ও তাকওয়ার ভিত্তিতে, আমার সন্তানগুলোতে বরকত হবে ঈমান ও তাকওয়ার ভিত্তিতে, আমার দোকানে বরকত হবে ঈমান ও তাকওয়ার ভিত্তিতে, আমার মুরগির ফার্মে বরকত হবে ঈমান ও তাকওয়ার ভিত্তিতে, আমার হায়াতের মিনিটে বরকত হবে ঈমান ও তাকওয়ার ভিত্তিতে। আমার জীবনে বরকত হবে কিসের ভিত্তিতে? ঈমান ও তাকওয়ার ভিত্তিতে। ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঈমান না, এটা ঈমানের শব্দ, এটা ঈমান না, ঈমানের শব্দ, এটা হলো ঈমানের শব্দ। ঈমানের শব্দটা হলো আমল, আর ঈমানের ভিতরে যেটা এটা হলো ঈমান। ওলামায়ে কেরাম লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি জিজ্ঞেস করা হয় এটা কি ঈমান না আমল, উত্তর হবে এটা হলো আমল, এটা হলো কি বলেন। আর এটার মাজমুন আর মাফহুম, এটার ভিতরে অন্তর্নিহিত যে কথাগুলো আছে ওটা হলো ঈমান, ওটা হলো কি বলেন। আর এটা হলো ঈমানের শব্দ, আর ঈমানের শব্দের যদি এত দাম হয় তো ঈমানের হাকিকতের দাম করা কি হয়। এজন্য ওয়ালি আজলি হাযিল কালিমা খুলিকাতিল খালায়েক, ওয়ালি আজলি হাযিল কালিমা উনজিলাতির রাসূল, এই কালেমার জন্যই আল্লাহ তাআলা 100 লাখ আম্বিয়া পাঠিয়েছে। পয়গাম প্রেরণকারী যদি দামি হয় তাহলে পয়গামটা অটোমেটিক দামি হয়, আর পয়গাম যত দামি হয় পয়গাম বাহক তত দামি হয়। বুঝতে কথা? এটা মামুলি পয়গাম, তো এটা চৌকিদার দিয়ে পৌঁছে আসছে। আরেকটু দামি পয়গাম মেম্বার সাহেব দিয়ে পৌঁছে, আরেকটু দামি পয়গাম চেয়ারম্যানকে বলতে হবে। সব বলে চেয়ারম্যান সাহেব আপনি বলে দিবেন, চৌকিদার দিয়ে বলাবেন না। আরো দামি পয়গাম এবার টিউনো সাহেব নিজে বলতে হবে, আরো দামি পয়গাম ডিসি সাহেব নিজে বলতে হবে, আরো দামি পয়গাম এবার কি বলে সচিব সাহেব নিজে বলতে হবে, আরো দামি পয়গাম মন্ত্রী নিজে বলতে হবে, আরো দামি পয়গাম প্রধানমন্ত্রী নিজেকে বলতে হবে। পয়গাম যখন দামি হয় পয়গাম বাহক তখন দামি হয়, পয়গাম যখন দামি হয় বাহক তখন কি হয় বলেন? বাহক তত দামি হয়, বাহক দামি হয়। আমেরিকার প্রেসিডেন্টের কোন পয়গাম পৃথিবীবাসীর জন্য বাংলাদেশে কোনো কি বলতে চৌকিদারি দিবে না, চেয়ারম্যানও বলবে না, এটা বাংলাদেশের প্রেসিডেন্ট বলতে হবে, এটা আমেরিকার প্রেসিডেন্টের পয়গাম। তাইলে বোঝা গেছে রব্বুল আলামিনের পয়গাম যাদেরকে বাছাই করেছেন তারা আম্বিয়া আলাইহিস সালাম। এজন্যই এই দামি মানুষগুলোকে বাছাই করেছেন, কারণ পয়গাম প্রেরণকারী স্বয়ং রব্বুল আলামিন, আর পয়গাম লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেরণকারীও দামি, পয়গামটাও দামি বলেন। এই প্রেরণকারী দামি, পয়গামটাও দামি, আর বার্তা বাহকরাও দামি। এই দামি কালেমা যার সিনায় ঢুকবে সেও দামি। কি আমেরিকার প্রেসিডেন্ট যদি আপনার টেলিফোনে ফোন দেয় আপনি কত দামি হবেন? হ্যাঁ, আজকে যদি ফোন আসে আপনার ফোনে, কালকে থেকে আপনার অবস্থা কি? কি পরিমাণ আপনি গর্বিত মানুষ, কি পরিমাণ আপনি দামি, কারণ কার পয়গাম আসছে আপনার কাছে? আল্লাহ। আর বিয়ে যদি নাও দেন আপনার ছেলের জন্য, যদি মার্কিন প্রেসিডেন্টের ছেলের বিয়ে প্রস্তাব আসে আপনার মেয়ের জন্য, কেমন হবে জানো? আমি কে? পয়গাম কার? এখন পয়গাম কার? দিয়েছেন কাকে দিয়ে? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষটাকে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটাকে দিয়ে, তার থেকে সুন্দর হতে কারীম আর পৃথিবীতে কাউকে বানান না। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য মুহাম্মদুর রাসূলের সৌন্দর্যকে ধার করা। আমার সূর্য আসার পরে উদিত হয়, আজ
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। হযরত হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ। আরবের মুরুদুল মুহাম্মদ, আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ আমার দুচোখ পৃথিবীতে কখনো দেখেনি, আর আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ পৃথিবীর কোনো মা জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, খুলিকতা কান্নাকা কামা তাশাউ, কান্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন পৃথিবীর সমস্ত দোষ মুক্ত করে। এজন্য মজার বিষয় হলো রাসূলের চেহারায় আনোয়ার যেমন সুন্দর ছিল, রাসূলের দিলও সুন্দর ছিল। সুবহানাল্লাহ। চেহারা যেমন পৃথিবীতে সবচেয়ে সুন্দর, আপনি বলবেন হুজুর আমরা তো জানতাম ইউসুফ আসলামকে বানিয়েছে সবচেয়ে সুন্দর করে, ইউসুফ আসলামের রং ঢেলে দিয়েছেন সবচেয়ে সুন্দর, আর মুহাম্মদের সৌন্দর্য ঢেলে দিয়েছেন সবচেয়ে সুন্দর। কি কথা কি বুঝে এসছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আরবের যুবকগুলো কলেজে দিয়েছে, আর হযরত ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা আঙ্গুল কেটেছে। তো মেয়েরা আঙ্গুল কাটা আর যুবকগুলো কলেজে কাটা, এক না দুই, একজনে কেটেছে না হাজারো যুবক। কি আবার ইউসুফ আসলামের সৌন্দর্য তো একবারই কেটেছে, দ্বিতীয়বার না। আর মুহাম্মদ আরবের সৌন্দর্য 1450 বছরেও হাজারো লোক দেখেছে জান। আচ্ছা কেমন ছিল আমাদের নবীর সৌন্দর্য? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলবেন দুরূদ শরীফ, একবার বলবেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন 10টা রহমত দিয়ে দিবে। একবার বলবো 10টা নেকি দিয়ে দিবে, একবার বলবো 10টা গুনাহ মুছে দিবে, একবার বলবো আমার দাম যেখানে ছিল সেখান থেকে 10 গুণ বুলন্দ করে দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কোন দিকে যাব? খালি সবক বাড়ে, আজ সব লোক ভাবছে সবক বাড়ে, সবক বাড়া বাড়া। কমপক্ষে প্রতিদিন 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ। এটা পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের রুমালে করে ফেরেশতা এটাকে পেঁচিয়ে জান্নাতের রুমালে করে রাসূলের রওজা করে নিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত অমুকের ছেলে অমুক আপনাকে হাদিয়া পাঠিয়েছে। এবার মদিনায় তাইয়্যিবা হয়ে সুজার শাজিমে এবার রব্বুল আলামিন বন্টন শুরু করবেন। যাও ওকে 10টা রহমত দিয়ে দাও, যাও ওকে 10টা নেকি দিয়ে দাও, যাও ওর গুনাহ থেকে 10টা গুনাহ মুছে দাও, যাও আমার কাছে ওর ইজ্জত যেখানে ছিল ওখান থেকে তাকে 10 গুণ বুলন্দ করে দাও। اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد। চলেন আজ থেকে 100 বার ইনশাআল্লাহ। সুযোগ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ আজকে বুঝছি, অ্যাডভান্স করে দিচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহ হৃদয়ের পাওয়ার অ্যাডভান্স করে দিচ্ছি। কি হয়? এই ছোট্ট একটা তসবিহ দিবেন, সকালবেলা হাঁটার সময় একটা তসবিহ হাতে রাখবেন, প্রয়োজনে ডিজিটালটাই রাখেন, ডিজিটালটা হয়েছে ডিজিটালটাই রাখেন, যার কাছে যেমন কি ভালো লাগে। আর কেউ বলবেন হুজুর এটা কেন নিব, আমি বলবো এটা কেন নিব, এই জন্য নিব, এটা কেন নিব, প্রশ্ন শেষ নাই, হুজুর এটা কেন নিব, এটা এই জন্য নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার জিহ্বাকে আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার জন্য ইস্তেমাল ফরমান, আল্লাহ যেন আমার জিহ্বাটাকে আল্লাহর জন্য ব্যবহার করে, আমার জীবনটা যেন আল্লাহর জন্য ব্যবহার, আল্লাহ যেন এটা বলে দেন ও আমার। আচ্ছা আর শাহজিমের মালিক যদি বলে দেয় ও আমার, কেমন হবে? এবার ফেরেশতারা কি করবে? পাগল হয়ে যাবে, তার খেদমতের লেগে পাগল হয়ে যাবে, কারণ ইনি হবে মাখলুকাত তার খেদমতের জন্য কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে। ইনি কার জানো? ইনি হবে
আল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ তাআলা বন্ধু বানিয়ে চলে নিয়ত করি আজ থেকে 200 বার কালেমা তৈবা করব, 100 বার দরুদ শরীফ পড়ব, আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ। একটা ছোট এলান না করলেই হয় না, 3টায় আমার ফ্লাইট। আমরা যদি নামাজের পরে বেশি হাঙ্গামা করে ফেলি, আজকে ইনশাআল্লাহ আমরা অল্প মধ্যে আমি সালাম ফিরিয়ে চলে যাব, ঠিক আছে না? ইনশাআল্লাহ এটা জমা থাকলো আগামী যখন আল্লাহ তাআলা আনে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।